আসসালামু আলাইকুম। প্রথমত আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য মাঝখানে টেনে দেখা বা স্পিড বাড়িয়ে দেখা এটা থেকে আপনারা বিরত থাকবেন। স্পিড বাড়িয়েও দেখবেন না এবং একদম পজ করেও রাখবেন না। সুন্দরভাবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে এই বিষয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এরপরে যদি আমাকে এই বিষয়ে আপনারা কেউ প্রশ্ন করেন যে এই জিনিসটা আমি বুঝিনি, অথচ ওই প্রশ্নের উত্তর ভিডিওতেই দেওয়া ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমি আর কিছু বলবো না। আগে ভালো করে দেখেন, এরপরে যদি কোনো এই ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন, ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন তৈরি হয় তাহলে আমাকে করবেন। আচ্ছা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কোর্স নাম্বার, এটা সম্ভবত 1206, অর্থাৎ ডেভেলপিং অ্যারাবিক রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস। যে কোর্সটা আমাদের আছে 4টা কোর্সের মধ্যে, সেকেন্ড সেমিস্টারের এই 4টার মধ্যে এটা হচ্ছে ডেভেলপিং অ্যারাবিক রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস। তো এই কোর্সটার জন্য স্যার আমাদের যে কোর্স টিচার ইকরামুল হক সম্ভবত ওনার নাম, যাই হোক স্যারের সাথে আমার এখনও পরিচয় হয়নি, তাই আমি এক্সাক্ট বলতে পারছি না। বাট ওই দিনকার ক্লাস আমার কাছে পৌঁছেছে, সেই অনুযায়ী আমি যেটা শুনেছি যে আমাদেরকে একটা বই স্যার সাজেস্ট করছে। বইটার নাম হচ্ছে এই যে এটা, সিলসিলাতুত তালিম আল লুগা আল আরাবিয়া, হ্যাঁ, আল মুস্তাওয়া সানি। মুস্তাওয়া সানি মানে দ্বিতীয় খণ্ড। এখন এই বইয়ের, এই যে বইটা স্যার আমাদের যে রিকমেন্ডেশন বুকের মধ্যে আছে, এই টেক্সট বুকটা, এই বইয়ের থেকে 3টা কন্টেন্ট, কোর্স কন্টেন্ট কয়টা, মোট 3টা। এই 3টা এই বইয়ের 3টা অধ্যায় বলা যায়, অধ্যায় না, মূলত 3টা খণ্ড আর কি আমাদেরকে পড়তে হবে। তো প্রতিটা খণ্ডে আবার ইউনিট আছে, হ্যাঁ, লেসন আছে, ইউনিট আছে। তো আমাদেরকে এই স্পেসিফিক কিছু ইউনিট ভাগ করে দিছে যে এই ইউনিটগুলোই আমরা পড়বো, হ্যাঁ। তো 3টা ভাগের নাম কি সেই বিষয়ে আগে একটু বলি। একটা হচ্ছে আল কেরাআহ, কেরাআত মানে হচ্ছে পড়া, হ্যাঁ। আমাদের এখানে হচ্ছে পঠিত বিষয় বিভিন্ন মানে থাকবে, কি বলে যেটাকে আমরা ইংলিশে সিন বা আনসিন প্যাসেজ বলতাম না, সেই প্যাসেজ থাকবে, ওগুলো আমাদের পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে আর তাবির। তাবির মানে হচ্ছে এক্সপ্রেশন। যেমন আমরা বাংলায় অনেক সময় বলি কি সুন্দর একটা ফুল, হ্যাঁ, কি সুন্দর একটা গাছ, কত দূর, এই যে আমরা যে এক্সপ্রেশনগুলো দেই, হ্যাঁ, তারপর কত বড় একটা বাজার, এই যে এই ধরনের এক্সপ্রেশন, এগুলো হচ্ছে এই তাবির অংশে আমরা পড়ব। 3 নাম্বার হচ্ছে আল কিতাবা। আল কিতাবা মানে হচ্ছে লেখা। কিতাবা মানে, আল কিতাবা মানে হচ্ছে লেখা। এই লেখার পার্টটা এখান থেকে কি আসবে, এখান থেকে প্যাসেজ আসবে, প্যাসেজ থেকে আমাদের অ্যান্সার করতে হবে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো পূর্বের প্রশ্ন 2024, 23, 22, 21 এবং 20, এই পাঁচ বছরের প্রশ্নই আমি মিলিয়েছি কারিকুলামের সাথে। সব মিলিয়ে দেখলাম আমাদের এই 3টা খণ্ড পড়াটাই হচ্ছে ফুল কোড অফ সিলেবাস। পুরো সিলেবাসটাই এই 3টা অংশ কভার করবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এই ডায়লগ আছে, তারপর হলো ওই প্রশ্ন সলভ আছে, এই কি বলে, সিন প্যাসেজ থেকে কোশ্চেন আছে, আনসিন থেকে কোশ্চেন আছে, তো সবই আছে এখানে। এখন আমরা মূল পড়ায় আস্তে আস্তে ঢুকবো। তো প্রশ্নের অনুযায়ী প্রশ্নে হচ্ছে আপনার প্রথমে আমাদের থাকবে 2টা ডায়লগ, 20 নাম্বার। এই ডায়লগটা মূলত আসবে এই আর তাবির অংশ থেকে, আর তাবির অংশে ডায়লগ আছে, এটা আসবে। এছাড়া প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নটা, ওই প্রশ্নটা আমি এখানে আর বিশ্লেষণ করতেছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমাদের আজকে এটা ক্লাসও না। আমাদের আজকে মূল ক্লাসটা হচ্ছে এই ডায়লগ সম্পর্কিত। আমরা আজকে একটা ডায়লগ পড়বো এই আর তাবির থেকে, আর তাবির। তো এই জন্য আমাদেরকে যে বইটা সাজেস্ট করছে সিলসিলাতুত তালিম আর লুগা আল আরাবিয়া, 2 নম্বর খণ্ডটা, তো এটা আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে। এটা প্রিন্ট করার জন্য পিডিএফ আছে, পিডিএফ থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। আমি তাহলে সরাসরি বই ওপেন করতেছি। আচ্ছা, এই দেখেন, এই হচ্ছে বইয়ের তাবির অংশ। এটাকে বলে তাবির, এই হচ্ছে আল কেরাআত, এই হচ্ছে আল কিতাবাত, হ্যাঁ, এই 3টা অংশ আমাদের পড়তে হবে। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে তাবির, মানে আজকে পড়বো আমরা তাবির। এই যে বইয়ের নাম এখানে লেখা আছে, সিলসিলাতুত তালিমিল লুগা আল আরাবিয়া আল মুস্তাওয়া সানি, 2য় খণ্ড, আর তাবির অংশ, হ্যাঁ। আচ্ছা,
তাবির অংশের কি আছে আবার এখানে, তাবির অংশের আবার কি বলছে প্রথমে 2 নাম্বার ইউনিট। ইউনিট বলতে এখানে পাঠ বুঝাইছে, লেসন বুঝাইছে। 2 নাম্বার 9, 14, 15, 21, 25, 27, 29 এই কয়টা, মানে এখানে অনেকগুলো আছে, প্রায় 32 না 33টা পার্ট আছে, সেখানে আমরা মাত্র এই কয়টা পড়বো, যেহেতু আমাদের এগুলোই সিলেকশনে আছে। এখন আমরা আজকে পড়বো 2 নাম্বার পার্টটা, হ্যাঁ, এটা আমরা সম্পূর্ণ শেষ করব। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, আমরা হচ্ছে ওকে, এই তো এখান থেকে, আচ্ছা এখান থেকে না, বিসমিল্লাহ, এখান থেকে। এই হচ্ছে আমাদের বই। এই এটা হচ্ছে, আচ্ছা এই যে এই তাবির অংশের আদ-দারসুস সানি আমাদেরকে যেটা বলছে, তো ওখানে ইউনিট বলছে, ইউনিট মানে হচ্ছে ওয়াহদাতুন, তো ওইটা ভুল লিখছে, ওটা আসলে ইউনিটের জায়গায় যদি লেসন লিখতো তাহলে ঠিক ছিল, যে লেসন, হ্যাঁ, লেসন নাম্বার 2, এই যে আদ-দারসুস সানি, আপনারা এইটা ফলো করবেন। আচ্ছা, 2 নম্বর লেসনে আমাদের ডায়লগ আছে। ডায়লগের বিষয়বস্তু হচ্ছে ফিসসুকি, কি বলছে, ফিসসুক। ফিসসুক মানে হচ্ছে বাজারে, সুকুন মানে বাজার, ফি মানে মধ্যে আর কি, ইন প্রিপোজিশন যেটাকে বলে, যে ফিসসুক বাজারে। আচ্ছা, এই বইয়ের সুন্দর একটা সিস্টেম হলো, এখানে এই হেওয়ারে যতগুলো নতুন শব্দ আসবে তার একটা বড় অংশ এই প্রথমেই তারা দিয়ে দিছে, যে এইটা আগে মুখস্থ করো, এরপরে তুমি ডায়লগটা পড়ো। হ্যাঁ, তো কী লিখছে এখানে প্রথমে, আল কালিমাতুল জাদিদাতু। কালিমাত মানে হচ্ছে শব্দসমূহ, আর জাদিদাতু মানে নতুন, নতুন শব্দসমূহ। কী কী শব্দসমূহ আসবে দেখেন, বাদা, বাদা ইয়াবদু, এখানে এটা একটা ফেল, এজন্য এটার মাদি এবং মুদরে দুইটাই দিয়ে দিছে। বাদা মানে হচ্ছে প্রকাশ পাওয়া অথবা মনে হওয়া। কি হওয়া, প্রকাশ পাওয়া অথবা মনে হওয়া, বাদা ইয়াবদু। বাদা মানে প্রকাশ পেলো, মনে হলো, আর ইয়াবদু মানে প্রকাশ পাচ্ছে, মনে হচ্ছে, এরকম। তারপর লা শাক্কা, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলোই তাবির, হ্যাঁ। লা শাক্কা, লা শাক্কা মানে কি, লা শাক্কা মানে হচ্ছে কোনো সন্দেহ নেই, লা শাক্কা মানে কোনো সন্দেহ নেই। তারপর মুআযামুন, মুআযামুন মানে হচ্ছে অধিকাংশ, মুআযামুন মানে কি, অধিকাংশ। মাহাল্লাত, মাহাল্লাত শব্দের অর্থ এখানে দোকান হবে, হ্যাঁ, এটা মাহাল্লুন থেকে আসছে, এই যে মাহাল্লুন থেকে আসছে, এই মাহাল্লুন থেকে মাহাল্লাতুন মানে দোকান। তারপর আল হেওয়ার, হেওয়ার মানে তো কথোপকথন। জাহিজুন, জাহিজুন মানে প্রস্তুত, হ্যাঁ, জাহিজুন মানে কি, প্রস্তুত বা তৈরি, যেটা অলরেডি তৈরি হয়ে গেছে। তারপর আল আকমিশাতু, আকমিশাতু হচ্ছে আকমিশাতু হচ্ছে এই যে দেখেন, এই যে এটাকে বলে, এই যে সরি, আকমিশাতু হচ্ছে কুমাশুন, কি লিখছে এটা, কুমাশুন। এই যে কুমাশুন শব্দের বহুবচন আকমিশা, আকমিশা মানে ফেব্রিক্স বা কাপড়, যেটা থান কাপড় আছে এটাকে বলা হয় আরবিতে আল আকমিশাতু। তারপর হচ্ছে তিজারিয়াতুন, তিজারিয়াতুন মানে বাণিজ্যিক, ব্যবসায়িক, বাণিজ্যিক, এটা একটা মানে অ্যাডজেক্টিভ। আল জুমলাতু, জুমলা মানে বাক্য, সাধারণ, মানে নাহু পড়ার ক্ষেত্রে জুমলা অর্থ বাক্য, কিন্তু এখানে এই জুমলা মানে বোঝাচ্ছে পাইকারি, হ্যাঁ, পাইকারি যে ব্যবসা আছে ওটাকে জুমলা বলে। তারপর কল্লা ইয়াকিল্লু, কল্লা মানে কম হওয়া, এটার মুদারে হচ্ছে ইয়াকিল্লু, বাবে দরবা এদ্রিবু থেকে। মুফাররাকাতুন, মুফাররাকাতুন মানে হচ্ছে খুচরা, তাহলে জুমলাতুন মানে পাইকারি, মুফাররাকাতুন মানে খুচরা। আসহাব, আসহাব মানে মালিক, এটা সাহিবুনের বহুবচন, এই যে এই সাহিবুন, সাহিবুনের বহুবচন। আল মাআরিদ, আল মাআরিদ হচ্ছে এই শোরুম, শোরুম বা প্রদর্শনী যেখানে করা হয়, গ্যালারি, শোরুম বলবো আমরা এখানে, হ্যাঁ। এটা এটা হচ্ছে আসছে যে মা'রুদুন থেকে, যে মা'রুদুন, এই যে মা'রুদুন, হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটু কথা বলি, এই যে আমি আপনাদেরকে নিয়ে যে মানে প্রথমে বললাম ভিডিওটা পুরাটা দেখবেন, আপনাদের কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, এটা আমি শুরুতে বলছি, যেহেতু আপনাদের কাছে বই নেই। যদি বই থাকতো তাহলে আমি আপনাদেরকে এখন খাতা কলম নিয়ে আপাতত বসতে বলতাম না। আমি এই বইটা ছাপিয়ে নিয়েছি, এই দেখেন আমি এটা কিভাবে পড়েছি আপনাদেরকে একটু দেখাই। এই যে এভাবে পড়তে হবে, ঠিক আছে। এই যে প্রথমে আমি আল কালিমাতুল জাদিদা, এর মধ্যে যে শব্দগুলো আমি জানি না সেই শব্দগুলো কিন্তু আগে আমি দাগিয়ে নিচ্ছি। এই যে আল আকমিশা তো মানে পোশাক বা আসবাবপত্র হয়, তারপরে যে জুমলা তো মানে পাইকারি, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে এই হেওয়ারটা যে আমি এখন পড়বো, এই হেওয়ারটা কিন্তু আমি যেখানে যেখানে পারি না এই যে এভাবে কিন্তু লিখে রাখতেছি, হ্যাঁ।
এই যে এটার নিচে দেওয়া আছে, অর্থ সাইডে দেওয়া আছে, এইভাবে করে পড়তে হবে। তো যেহেতু আপনাদের কাছে এখন বই নাই, এজন্য আপনারা যেটা করবেন, আমি পড়বো আর এই ছবিটা দিয়ে দিব আপনাদেরকে বইয়ের, আজকে যেটা পড়বো এটা ছবি দিয়ে দেবো সবাইকেই। ছবি দেওয়ার পরে আপনারা এই পড়ার সময় একটা খাতা নেবেন, খাতার উপরে লিখবেন হচ্ছে এই যে এইটা, এই যে আদ-দারসুস-সানি মানে দ্বিতীয় অধ্যায়, উপরে লিখবেন হচ্ছে আত-তাবির, যেটা একটু আগে বইয়ের নাম দেখালাম, ওইটা লিখে লিখবেন আদ-দারসুস-সানি। এরপরে হেওয়ারটার নাম লিখবেন ফিস-সুক। এরপরে আপনারা এই নতুন শব্দ এখান থেকে যেগুলো জানেন না এগুলো লিখবেন আর মুখস্থ করবেন, ঠিক আছে? আমি বলে দিয়েছি সব। এবার আসলে আমরা হেওয়ারে যাচ্ছি। হেওয়ার, আচ্ছা এটা আমরা মূল জায়গা থেকে পড়ি, এটা তো আমি মূল জায়গা থেকে পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। হেওয়ারটা সংগঠিত হচ্ছে হাসান এবং মোস্তফার মধ্যে। তো হাসান বলতেছে, মা আজমালা হাযা সুক, মা আজমালা হাযা সুক, অর্থাৎ কতই না সুন্দর এই বাজারটি। মা আজমাল এটাকেই বলে তাবির। তাবির মানে কি? এক্সপ্রেশন। তাবির মানে কি? এক্সপ্রেশন, যেটা মানে যে ভাষায় যে যেভাবে বলে। আমরা একটা মানুষ যদি ভালো কাজ করে আসে আমরা কি বলি? ওয়েল ডান। এখন ওয়েল ডানকে মানে এটাকে আর কীভাবে বলবো? এটা তো ওয়েল ডান এভাবেই বলে, তাই না? এগুলো হচ্ছে তাবির বা এক্সপ্রেশন। তারপর কেউ মানে সাবাস বলতে গেলে আমরা কি বলি? মার্ভেলাস, মার্ভেলাস। এই ধরনের শব্দগুলো আরবিতে, এই যে মা আজমালা, মা আজমালা মানে কতই না সুন্দর। হাদা সুক, এই বাজারটি। এখন তুমি এটা মানে সরি আপনারা এটা যে কোনো জিনিসের উপর প্রয়োগ করতে পারেন। যেমন কেউ যদি একটা সুন্দর সাইকেল নিয়ে যায় তাহলে আপনারা বলতে পারেন মা আজমালা হাদিহি দাররাজাতা, এই সাইকেলটা কত সুন্দর। এভাবে। তারপরে কি? ইন্নাহু কাবীরুন জিদ্দান ও মুনাজ্জামুন। যে শব্দগুলো পারবেন না ওগুলো খাতায় লিখবেন, এখনই দেখে দেখে লিখে ফেলেন অর্থগুলো, হ্যাঁ? ইন্নাহু নিশ্চয়ই এটা, মানে হু বান্ধে এখানে বোঝাচ্ছে বাজারটা, নিশ্চয়ই এইটি কাবীরুন জিদ্দান অনেক বড়, ও মুনাজ্জামুন এবং সুশৃঙ্খল। মুনাজ্জামুন মানে সুশৃঙ্খল বা সুসংগঠিত। হাসান বলতেছে কতই না সুন্দর এই বাজারটি, নিশ্চয়ই এটি অনেক এটি খুব বড় এবং সুসংগঠিত বা সুশৃঙ্খল। আচ্ছা, এরপরে মুস্তফা বলতেছে লা শাক্কা ফি যালিক। এই লা শাক্কা এটাও একটা তাবির। লা শাক্কা ফি যালিক, এতে কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফি যালিক, এতে কোনো সন্দেহ নেই। ফা ইন্না হাযা সুক, নিশ্চয়ই এই বাজারটি, হুয়া আকবারু সুকিন, সবচেয়ে বড় বাজার, ফিল মাদিনাতি, শহরে। কি বলছি? ফা ইন্না হাযা সুক, নিশ্চয়ই এই বাজারটি, হুয়া আকবারু সুকিন, সবচেয়ে বড় বাজার। এই যে আকবারু, এগুলো আমরা পড়ে এসেছি না? এগুলো হচ্ছে ওই ইসমে তাবজিলের সিগা, হ্যাঁ? আফআল ওজনে আসছে। হিয়া আকবারু সুকিন, সবচেয়ে বড় বাজার, ফিল মাদিনাতি, শহরের। আচ্ছা, এরপরে হাসান বলতেছে মিন আইনা নাবদাউ, মিন আইনা নাবদাউ, আমরা কোত্থেকে শুরু করব? নাবদাউ মানে কি? বাদা ইয়াবদাউ মানে শুরু করা। মিন আইনা নাবদাউ, আমরা কোত্থেকে শুরু করব? ইন্নানি আর, নিশ্চয়ই আমি দেখছি। এই যে আর, এটা হচ্ছে বাব না, এটা হলো আপনার ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ইন্নানি আর, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি, আমি আমার সামনে, মাহাল্লাতিন, মাহাল্লাত মানে কি বলছি একটু আগে, এখানে দোকান। মাহাল্লাতিন দোকান, তিজারিয়াতান বাণিজ্যিক, লিল মালাবিসিল জাহিজাতি, মালাবিস মানে পোশাক, আর জাহিজা মানে পড়ছেন আমরা একটু আগে, জাহিজুন মানে প্রস্তুত বা তৈরি, ওইটাই আর কি। তো কি বলছে যে লিল মালাবিসিল জাহিজাতি মানে তৈরি পোশাক, ওয়াল আকমিশাতি, আকমিশা মানে কি? আকমিশা মানে ফেব্রিক্স, ফেব্রিক্স বা থান কাপড়, যেটা কাপড় বলবো আমরা এখানে, হ্যাঁ? এই কাপড় যেটা একদম ফ্রেশ গজ কাপড় থাকে ওইটা। তো এখন কি বলতেছে হাসান? হাসান বলতেছে যে আমরা কোত্থেকে শুরু করব? হ্যাঁ, নিশ্চয়ই আমার সামনে আমি দেখতে পাচ্ছি মাহাল্লাতিন তিজারিয়াতান, বাণিজ্যিক দোকান। কিসের বাণিজ্যিক দোকান? লিল মালাবিসিল জাহিজাতি, তৈরি পোশাকের, ওয়াল আকমিশাতি এবং ফেব্রিক্সের। আচ্ছা, এরপরে মুস্তফা বলছে ইয়াবদু, ইয়াবদু মানে কি বলছি একটু আগে? ইয়াবদু মানে মনে হয়, হ্যাঁ, মনে হচ্ছে। ইয়াবদু মানে কি? মনে হচ্ছে। বাদা ইয়াবদু মানে মনে হওয়া বা প্রকাশ পাওয়া। আমরা এখানে অর্থ করব মনে হয়, হ্যাঁ? ইয়াবদু মনে হচ্ছে, আন্না হাযিহিল মাহাল্লাত, নিশ্চয় এই দোকানগুলো, তাবিউ, তাবিউ মানে বিক্রি করে। এটা ওই যে বা ইয়াবিউ, এই থেকে আসছে, এই ফেল থেকে আসছে। এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস
গায়েবের সিগা, তাফআলু থেকে তাবিউ, হ্যাঁ তাবিউ বিক্রি করে, বাদাইআহা, বাদাইউন মানে হচ্ছে পণ্য, মানে এটা হচ্ছে মূলত উম, এটা হচ্ছে মূলত পণ্য। যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মূলত ওয়াহিদ হচ্ছে বিদাআতুন, বিদাআতুন মানে পণ্য, এটার বহুবচন হচ্ছে বাদাইয়া, হ্যাঁ বহুবচন কি বাদাইয়া মানে কি মালপত্র বা মালামাল বা পণ্য, ঠিক আছে। আচ্ছা তাহলে কি বলতেছে এখানে, বলতেছে ইয়াবদু আন্না হাযিহিল মাহাল্লাতি তাবিউ, মনে হচ্ছে এই দোকানগুলো বিক্রি করে, বাদাইআহা তাদের পণ্যগুলো বা তাদের মালামালগুলো, বিল জুমলাতি, বিল জুমলা মানে কি বলছিলাম, পাইকারিতে, হ্যাঁ পাইকারিভাবে তাদের পণ্যগুলো বিক্রি করে। ওয়ালিদালিক আর এই জন্য, ইয়াশতারি মিনহা, ইশতারা ইয়াশতারি মানে কেনা, ইয়াশতারি মিনহা তার থেকে ক্রয় করে, আসহাবুল মাআরিদ, এই আসহাবুল মাআরিদ একটা কোলোকেশন বা এটাকে বলা যায় যে একসাথে শব্দ আর কি, আসহাব মানে মালিক আর মাআরিদ মানে শোরুম, তো শোরুমের মালিকেরা এখান থেকে ক্রয় করে। কি বলছে, ওয়ালিদা আলিকা আর এই জন্য, ইয়াশতারি মিনহা এখান থেকে ক্রয় করে, আসহাবুল মাআরিদ শোরুমের মালিকেরা, পাইকারি দোকান থেকে শোরুমের মালিকেরাই তো কিনবে, এটাই তো স্বাভাবিক তাই না। আচ্ছা তাদের দোকান সাজানোর জন্য তারা এটা কিনে কিনে আর কি। এরপরে হাসান কি বলতেছে, হাসান বলতেছে যে ওয়ালিহাদা এই জন্য, ইয়াকিল্লু, কল্লা ইয়াকিল্লু মানে কি কম হওয়া, হ্যাঁ কমে যাওয়া, কম হওয়া, ওয়ালিহাদা ইয়াকিল্লু এই জন্য কম হয়েছে, আর জিহাম, জিহাম মানে ভিড়, জিহাম মানে কি ভিড়, এগুলো লিখে রাখতে হবে। ইয়াকিল্লু জিহামু আলাইহা, এই আলাইহা এটা একসাথে হবে আর কি, ইয়াকিল্লু জিহামু আলাইহা এই জন্য ভিড় কম হয়, এজন্য কি হয় ভিড় কম হয়, কোথায় কম হয়, ওই যে পাইকারি দোকানে ভিড় কম হয়। ওয়া আম্মা মুদমুল মাহাল্লাতিল মুজদাহিমাতি, ওয়া আম্মা আর, ওয়া আম্মা মানে কি আর, মুদমু, মুদমু মানে অধিকাংশ, মুদমু মানে কি অধিকাংশ, মুদমুল মাহাল্লাতিল মুজদাহিমাতি, মাহাল্লাত মানে দোকান আর মুজদাহিমাত মানে ভিড়পূর্ণ দোকান বা ভিড় ভাট্টাপূর্ণ দোকান, যে দোকানে প্রচুর ক্রাউডেড, হ্যাঁ ক্রাউডেড শপ যেটাকে বলে। তো এই ভিড় অধিকাংশ ভিড়ভাট্টাপূর্ণ দোকানগুলো, আল্লাতি মাররনা বিহা যা আমরা পার করে এসেছি, তারপর কি বলতেছে, ওয়ানাহনু ফিল হাফিলাতি তখন আমরা ছিলাম বাসে, হ্যাঁ তখন আমরা ছিলাম বাসে, ফাহিয়া তাবিউ, আপনাদেরকে একটু সহজ করে দেই, বাক্যটা একটু কঠিন মনে হচ্ছে, এইটুক বাদ দেন, হ্যাঁ এই যে এইটুক বাদ দেন, এটুকু আমরা একটু পরে অর্থ করব, হ্যাঁ এটা একটা ক্লজ যুক্ত করছে তো মাঝখানে, এটুক বাদ, আমরা এইটুক পড়ব। এই যে ওয়া আম্মা মৌজমুল মাহাল্লাতিল মুজদাহিমাতি আর অধিকাংশ ক্রাউডেড শপগুলো, তাবিউ বিক্রি করে, বাদাইআহা তাদের পণ্যগুলো, মুফাররাকাতান, মুফাররাকাতান মানে কি খুচরা, মুফাররাকাতান প্রথমেই বলছি খুচরা। আচ্ছা এবার কি বলতেছে দেখেন, মোস্তফা বলছিল যে মনে হচ্ছে এই দোকানগুলো তাদের তাদের ইগুলো মানে কি বলে, যেখানে বলছে মনে হচ্ছে এই দোকানগুলো তাদের পণ্য পাইকারি দরে বিক্রি করে, অলিদা আলীকে এই জন্য, ইয়াশতারি মিনহা আসহাবুল মাআরিদ এখান থেকে শোরুমের মালিকেরা পণ্য কিনে পাইকারি দোকান থেকে। আর হাসান তারপরে বলতেছে ওয়ালিহাজা ইয়াকিল্লু ইজদিহামু আলাইহা এই জন্যই পাইকারি দোকানে ভিড় কম কম হয়, ওয়াম্মা মুযমুল মাহাল্লাতিল মুজদাহিমা আর ভিড়ভাট্টাপূর্ণ দোকানগুলো হচ্ছে কি করে, তাদের পণ্যগুলো খুচরা বিক্রি করে, এই জন্যই তাদের দোকানে ভিড় হয়। এবার আমরা এই অংশটুকু পড়ি যেটা আমরা ক্লজ বলে বাদ দিছিলাম, এই অংশটুকু বাক্যের মাঝে ঢোকাইছে যে আল্লাতি মারনা বিহা, ওরা বাসে করে আসতেছিল, হ্যাঁ আসার সময় ওই দেখছে যে কিছু জায়গায় অনেক ভিড়, আর তারপর যখন একটু সামনে এসে দেখে যে ভিড় কম, তখন ওদের মধ্যে এই কনভারসেশনটা হয়েছে বাজারে বসে। তো এই জন্য বলছে আল্লাতি মারনা বিহা যা আমরা পার করে এসেছি, মারনা মানে হচ্ছে পার করা, হ্যাঁ অতিক্রম হওয়া, এটা ওই জমা মুতাকাল্লিমের সিগা। ওয়ানাহনু ফিল হাফিলাতি আর তখন আমরা ছিলাম বাসের মধ্যে, হ্যাঁ তো যখন আমরা পার হয়েছি এবং বাসের মধ্যে ছিলাম তখন অধিকাংশ দোকান ভিড়ভাট্টাপূর্ণ ছিল, যেগুলো তাদের পণ্যগুলো খুচরা বিক্রি করে। বুঝাতে পারছি এই পুরা হেওয়ারটা, আশা করি আপনারা বুঝতে পারছেন এই হেওয়ারটা। আর একটু দ্রুতই বোঝাতে হয়েছে কেননা সময় কম, সামনে আরও পড়তে হবে। আচ্ছা এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাই।
পরের পৃষ্ঠা যেটা আছে আর তাদরিবুল আউয়াল, তাদরিব মানে হচ্ছে অনুশীলনী, আউয়াল মানে প্রথম, আর তাদরিবুল আউয়াল প্রথম অনুশীলনী। কি বলছে এখানে দেখি, আকমিল কামা ফিন নামুজাজ, আকমিল মানে কি পূর্ণ করো, কামা ফিন নামুজাজ যেমনিভাবে নমুনাতে রয়েছে। এই নামুজাজুন এটা শব্দটা কি, নামুজাজুন অর্থ হচ্ছে নমুনা বা দৃষ্টান্ত। ওই যে আমরা আরবিয়াত বাইনা ইয়াদাইকে পড়ে এসেছি হচ্ছে মিসাল, মিসাল মানে কি দৃষ্টান্ত, আর এখানে ওরা ব্যবহার করছে আর নামুজাজ, নামুজাজ মানে নমুনা। আচ্ছা এই যে আবার বলছে নামুজাজ মানে নমুনা, কি নমুনা দিচ্ছে তারা আমাদেরকে, নমুনাটা হচ্ছে এখানে খেয়াল করেন, এই যে আসুক কাবিরুন ও মুজদাহিমুন, এটা একটা নমুনা তারা দিয়েছে আমাদের। হ্যাঁ, তো বাক্যটা কীভাবে বানাতে হবে উত্তরটা নিচে দিয়ে দিছে, মা আজমালা হাদা সুক ইন্নাহু কাবিরুন জিদ্দান ও মুজদাহিমুন, এটা হচ্ছে আমাদের তারা একটা নমুনা দিছে। তো কি কি আছে, এই শব্দটা উপরে দিয়ে দিছে, কাবিরুনটা উপরে দিয়ে দিছে, আর মুজদাহিমুনটা উপরে দিয়ে দিছে, মানে আমাদেরকে তিনটা শব্দ দিবে, তাহলে আমাদের যোগ করতে হবে কি কি, এই মা আজমালা হাদা, ইন্নাহু আর জিদ্দান, এইটুকু আমাদের যোগ করতে হবে। যোগ করে নিচে যে আছে, যে নিচের যে এখানে 6টা অনুশীলনী আছে এটা আমাদেরকে পূরণ করতে হবে। তো আমি এখানে একটা করিয়ে দিচ্ছি। তো এখানে আছে কি কি, আসাইয়ারা, আর নাযিফা, আর হচ্ছে কি জাদিদাতুন, এইটুকু দেওয়া আছে তিনটা। তো আমি এখানে একটা করিয়ে দেবো, বাকিগুলো আপনারা করবেন, খাতায় লিখবেন, লিখে আমাকে দেখাবেন। আচ্ছা এখানে কি বলছে, মা আজমালা হাদা সুক, কত সুন্দর এই বাজারটি, ইন্নাহু কাবিরুন জিদ্দান নিশ্চয়ই এটি অনেক বড়, অমুজদাহিমুন এবং ভিড়পূর্ণ বা ক্রাউডেড। এবার নিচেরটা দিয়ে আমরা বলি 1 নাম্বার দিয়ে, মা আজমালা হাদিহি সাইয়ারতা, এই গাড়িটি কত সুন্দর, হ্যাঁ, ইন্নাহা নাযিফাতুন নিশ্চয়ই এটি পরিষ্কার, জিদ্দান অনেক, ওয়া জাদিদাতুন এবং কি নতুন। 2 নম্বরটা দিয়ে একটু করি, মা আজমালা হাদিহিল মাদিনাতা, এই শহরটি কত সুন্দর, মা আজমাল, আচ্ছা তারপরে ইন্নাহা কাবিরাতুন জিদ্দান, এটি অনেক বড় শহর, ওয়া জামিলাতুন এবং সুন্দর। ঠিক আছে, আচ্ছা এরপরে কি, মা আজমালা হাদাল কমিস, এই জামাটি কত সুন্দর, ইন্নাহু রখিসুন জিদ্দান, এটি অনেক সস্তা, ও মুনাসিবুন এবং উপযুক্ত। তো এরপরে আপনারা নিচেরগুলো করবেন, নিচের শব্দগুলো আমি অর্থ বলে দিচ্ছি। হিওয়ার মানে হচ্ছে কথোপকথন, কসিরুন মানে খাটো, সাহলুন মানে, কসির মানে খাটো বা সংক্ষিপ্ত, সাহলুন মানে সহজ, আকমিশাতু মানে ফেব্রিক্স বা কাপড়, কাসিরাতুন মানে অনেক বেশি, মুখতালিফাতুল আনওয়াই মানে বিভিন্ন প্রকার, হাদিকতুন বাগান, মুজদাহিমাতুন ভিড়পূর্ণ বা যেখানে অনেক ক্রাউডেড, নাযিফাতুন মানে পরিষ্কার। তো এই তিনটা আমাকে করে আপনারা দেখাবেন। আচ্ছা এরপরে আসি, আর তাদরিবু সানি দ্বিতীয় অনুশীলনী। কি বলছে এখানে, আকমিল জুমাল বাক্যগুলো পূর্ণ করো, আর তালিয়া, তালিয়া মানে নিচে, কামা ফিন নামুজাত যেমনিভাবে নমুনায় রয়েছে। তো কী নমুনা আছে দেখি, এই যে এটা নমুনাটা হচ্ছে, আকবরু সুকিন ফিল মাদিনা, আকবরু সুকিন ফিল মাদিনা শহরের সবচেয়ে বড় বাজার। এটা হচ্ছে একটা নমুনা দিছে। তো এটা দিয়ে কীভাবে আমরা বানাবো, আমরা এভাবে বানাবো, লা শাক্কা ফি আন্না হাযা সুক হুয়া আকবরু সুকিন ফিল মাদিনা। খেয়াল করছেন, লা শাক্কা ফি সন্দেহ নেই কোনো, লা শাক্কা ফি আন্না হাযা সুক এই বাজারটি, হুয়া আকবরু সুকিন ফিল মাদিনা। আমাদের দিয়ে দিছে কোনটুকু, এইটুকু উপরে দিয়ে দিছে, এই যে এতটুকু আমাদের দেওয়া থাকবে আর এতটুকু আমাদের বানাতে হবে। ঠিক আছে, আচ্ছা আসেন তাহলে আমরা নিচ থেকে একটা প্র্যাকটিস করি। এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে আকরবু বিকলাতিন ফিশ শারি'i, আকরবু মানে অধিক, অধিক নিকটবর্তী, বিকলাতুন মানে হচ্ছে মুদির দোকান বা মনোহারি দোকান, ফিশ শারি'i মানে রাস্তায়। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো লা শাক্কা ফি আন্না হাযা, হাযিহি হবে, লা শাক্কা ফি কোনো সন্দেহ নেই,
আন্না হাযিহিল বিকালাতা, নিশ্চয়ই এই মুদির দোকানটি, আকরাবু বিকালাতিন ফিশ শারি'i, রাস্তার সবচেয়ে নিকটবর্তী মুদি দোকান। এটা এখানে বোঝাইছে যে এই মুদির দোকানটি রাস্তার সবচেয়ে কাছের মুদি দোকান। ওকে, 2 নম্বরটা করি আমরা। এখানে মূল শব্দ কি? তিফলুন। হ্যাঁ, তিফলুনটা, এই যে তিফলুন, ছোট করি। আচ্ছা, আমরা এখানে কি বলবো? লা শাক্কা ফি আন্না হাযা তিফলা, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই, আন্না হাযা তিফলা, নিশ্চয়ই এই শিশুটি, আসগরু তিফলিন, সবচেয়ে ছোট, কি সবচেয়ে ছোট শিশু, ফিল উসরতি, পরিবারের মধ্যে, সবচেয়ে ছোট বাচ্চা এই পরিবারের মধ্যে। আচ্ছা, সিয়ারুন মানে হলো দাম। হ্যাঁ, সিয়ারুন মানে কি? সিয়ারুন মানে হচ্ছে দাম। তো বলতেছে যে লা শাক্কা ফি, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই, আন্না হাদা সিয়ারা, নিশ্চয়ই এই দাম, আকল্লু সিয়ারিন, সবচেয়ে কম দাম, ফিসসুকি, বাজারে, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই যে এই দামটি বাজারে সবচেয়ে কম দাম। সিয়ারুন মানে দাম। এখন এটা বিষয়টা এরকম হয়েছে যে আমরা একটা পণ্য কিনতে গেছি, পণ্যটার দাম ধরলাম 250 টাকা একটা দোকানে, আর একটা দোকানে বলতেছে 230 টাকা, আর একজন দোকানদার বলতেছে 220 টাকা। তো আমরা এখন পুরো বাজারের মধ্যে সবচেয়ে কম কার কাছে পেয়েছি? 220 টাকা যার কাছে, তার কাছে সবচেয়ে কমে পেয়েছি পণ্যটা। তো এই জন্য ওই যে পণ্যের যে দাম, সেই দামটাকে সিয়ারুন বলা হয়েছে। এরপরের তিনটা আপনারা করবেন। এখানে এখানে এই সবগুলো কিন্তু ইসমে তাবদিলের সিগা। হ্যাঁ, আকরাবু মানে সবচেয়ে নিকটবর্তী, আসগরু মানে সবচেয়ে ছোট, আকল্লু সবচেয়ে কম, আজমালু সবচেয়ে সুন্দর, আরখসু মানে হচ্ছে অনেক সস্তা, আকবারু মানে সবচেয়ে বড়। তো এখানে আপনারা করবেন ফুন্দুক মানে, আমি বলে দিচ্ছি, ফুন্দুক মানে হচ্ছে হোটেল, মারিদ মানে শোরুম। হ্যাঁ, এটা আরগুলো আপনারা পারবেন, সমস্যা নেই। এরপরে আসেন, নিচে আসি আমরা। আর তাদরিবুস সালিস, তৃতীয় অনুশীলনী, আকমিল, পূর্ণ করো, কামা ফিল নামুদাজ, যেমনিভাবে উদাহরণে রয়েছে বা নমুনায় রয়েছে। নমুনাটা কি দিয়েছে? নমুনাটা দিয়েছে আল মাহাল্লাতুল মুজদাহিমাতু, ভিড়ভাট্টাপূর্ণ দোকানগুলি বা ক্রাউডের সবগুলি, তাবি ও বিক্রি করে, বা দ ইয়াহা, তাদের পণ্যগুলো, মুফাররাকাতান, খুচরা বা রিটেল প্রাইজে। হ্যাঁ, তো এবার এটা দিয়ে আমরা কীভাবে কি তৈরি করব? পরের পৃষ্ঠায় আসি। পরের পৃষ্ঠায় গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওরা তৈরি করা সিস্টেম দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আম্মা যুক্ত করতে হবে। হ্যাঁ, যতটুকু ওরা দিয়েছে ওইটার পূর্বে একটা আম্মা যুক্ত করতে হবে। আম্মা মানে কি? আম্মা শব্দের অর্থ হচ্ছে এবং, এবং বলতে এটা কি, একটা বাক্য ধরেন শেষ হলো, অপর একটা বাক্যের শুরু দিয়ে শুরুতে আমরা যেটা বলি ওইটাই হচ্ছে আম্মা। যেমন অন দি আদার হ্যান্ড, একটা আছে না, কনজাংশন আছে না, ওইটার মতো। একটু যদি বিস্তারিত বলি তাহলে হচ্ছে, আমি ধরেন বললাম জায়েদ এবং খালেদের ব্যাপারে কিছু একটা বলতেছি। তো বললাম যে জায়েদ ঢাকা থাকে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে পড়ে, এই যে বললাম। এবার খালেদ সম্পর্কে আমি বলবো না, তখন কিভাবে বলবো? আর খালেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে পড়ে, এই যে মাঝখানে যে আমরা আর যুক্ত করলাম, হ্যাঁ, এইটাই মূলত আম্মা। আর আম্মা শুরুতে আসলে কোনো বাক্যের এটার যে পরবর্তী বাক্যটা হয় বা ফেলটা থাকে, তার পূর্বে একটা ফা যুক্ত হয়, এই যে ফা। হ্যাঁ, এই যে ফা যুক্ত হয়েছে, ফাতাবিউ, এইটুকুই এখানে নিয়ম। তাহলে এটা আমরা কিভাবে বলবো? নিচের প্র্যাকটিস দেওয়া আছে 5টা, এখান থেকে আমরা প্র্যাকটিস করব। সাইয়ারতু সগীরতু, সাইয়ারত মানে হচ্ছে সাইয়ারতুনের বহুবচন, গাড়ি, গাড়ি সমূহ আর কি। হ্যাঁ, গাড়ি বা কার। তাহলে কি বলছে? ছোট গাড়ি, তাকিফু, অবস্থান করে, ফিল মাওকিফ, মাওকিফ মানে হচ্ছে পার্কিং, যেখানে পার্কিং এরিয়া যেটা, ওখানে সেই ছোট গাড়িগুলো কি করে? পার্ক করে। তাহলে আমরা কি বলবো? আম্মা সাইয়ারাতু সগীরাতু, আর ছোট গাড়িগুলো, ফাতাকিফু ফিল মাওকিফি, কি করে? পার্কিং এরিয়াতে অবস্থান করে। এরপরে দ্বিতীয় নাম্বারটা আমরা দেখি। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আর রুক্কাবুল মুসাফিরুন, রুক্কাব মানে হলো আরোহণকারী বা যাত্রী, আর মুসাফিরুন মানে ভ্রমণকারী বা ভ্রমণরত আছে যারা, তারা ইয়াদখুলুনা প্রবেশ করছে বা করবে, মিনাল বাবিল আউয়াল, প্রথম দরজা দিয়ে। তো এটা আমরা কিভাবে বানাবো? আমরা বলবো আম্মার রুক্কাবুল মুসাফিরুনা, আর
ভ্রমণরত যাত্রীরা ফায়াদ খুলুনা মিনাল বাবিল আউয়াল, তারা প্রথম দরজা দিয়ে প্রবেশ করবে। 3 নম্বরটা দেখি, আল মাহাল্লাতুল কুবরা, মাহাল্লা দোকান, কুবরা মানে বড়, বড় দোকানগুলো তাযল্লু বজায় রাখে, মুজদাহিমাতান ভিড়, মানে ভিড় বজায় রাখে বা ভিড় থাকে। হ্যাঁ, তাহলে বলবো আমরা আম্মাল মাহাল্লাতুল কুবরা ফাতাযল্লু মুজদাহিমাতান, আর বড় দোকানগুলোতে ভিড় লেগেই থাকে। 4 নম্বরে আসি, মানাজিল, এটা হচ্ছে মানজিলের বহুবচন, মানাজিল মানে বাড়ি বা ঘর। হ্যাঁ, আম্মাল মানাজিলুল জাদিদাতু, নতুন বাড়িগুলো, ফাতাকাউ অবস্থান করে, ফি নিহায়াতি শারিয়াই, শারিয়া মানে সড়ক, আর নিহায়াত মানে শেষ আর কি, শেষ প্রান্ত, শেষ প্রান্তে। তাহলে নতুন বাড়িগুলো নতুন বাড়িগুলো রাস্তার শেষ প্রান্তে রয়েছে বা অবস্থান করছে। 5 নাম্বার হচ্ছে আর রুক্কাবুল কদিমুন, রুক্কাব মানে যাত্রী, আর কদিমুন মানে যারা এসেছে, আগত যাত্রী। হ্যাঁ, ডিপারচার যারা হয়েছে তারা। এখানে আমরা কীভাবে বলবো, আম্মার রুক্কাবুল কদিমুন, আর আগত যাত্রীরা, ইয়াখরুজুনা বের হবে, মিনাল বাবি সানি দ্বিতীয় দরজা দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এগুলো সহজ, এভাবে প্র্যাকটিস করতে হবে। এভাবে আমরা আরও অনেক কিছু বলতে পারি। তারপরে আমরা যাচ্ছি পরবর্তী তাদরিব। এখানে দেখেন, আর তাদরিবুর রাবিআ, তাদরিবুর রাবিআ মানে চতুর্থ অনুশীলনী। কি বলছে, ইস্তামিল, ইস্তামিল হচ্ছে ব্যবহার করো, তাবির, তাবির ব্যবহার করো। কি তাবির, মা আজমালা, এই মা আজমালা দিয়ে ব্যবহার করো, ফি খমসি জুমালিন 5টি বাক্যে। তাহলে মা আজমালা তাবিরটা 5টি বাক্যে ব্যবহার করো, অর্থাৎ মা আজমালা দিয়ে 5টি বাক্য তৈরি করতে বলছে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। কি তৈরি করতে বলছে, একটা উদাহরণ দিছে, মা আজমালা হাযা শারিয়া, এই রাস্তাটা কত সুন্দর। তো এটা দিয়ে বানিয়ে আনতে হবে যে মা আজমালা হাযাল বাইত, এই ঘরটি কত সুন্দর। মা আজমালা হাযিহি সাইয়ারা, এই গাড়িটি কত সুন্দর। মা আজমালা হাযাল কিতাব, এই কিতাবটি কত সুন্দর। মনে থাকবে? আচ্ছা, এই ছিল আমাদের আজকে হেওয়ারের ক্লাস। এরপর থেকে হেওয়ারগুলো যে আমরা পড়বো অনেক দ্রুত পড়বো, কারণ আমাদের সময় কম। এই প্রথম ক্লাসে একটু কথা বেশি ছিল, যার কারণে দেরি হয়েছে। এরপরের ক্লাস থেকে আপনারা খাতা কলম নিয়ে বসবেন, আর যদি বই থাকে তাহলে বইয়ে একটু টুকে নেবেন, তাহলে তাড়াতাড়ি আমাদের এই পড়াগুলো ইনশাআল্লাহ শেষ হবে। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।